শহরের পরিবেশ থেকে সামান্য দূরে গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আবার সেটি তো চলুন ঘুরে আসা যাক দীঘা। আমরা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার টিকিট মূল্য মাত্র 15 টাকা। 15 টাকায় আপনি শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার চলে আসতে পারবেন। তো আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। তো আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা প্ল্যাটফর্ম থেকে বার হয়ে আমরা টোটো ধরবো। তো চলুন আমরা প্ল্যাটফর্ম থেকে বার হওয়া যাক। প্ল্যাটফর্ম থেকে বার হতে গেলে দুদিক থেকে বার হওয়া যায়, সামনে থেকে, আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি এ পথ দিয়েও বার হওয়া যায়। তো চলুন প্ল্যাটফর্ম থেকে বার হয়ে টোটোয় যাওয়া যাক। তো এখন আমরা এখান থেকে টোটো ধরে সোজা চলে যাব জেটি ঘাট। তো এখান থেকে জেটি ঘাট যেতে জন প্রতি খরচ পড়বে 7 টাকা। সময় লাগবে 3 থেকে 5 মিনিট। তো আমরা এই সময়ের মধ্যে জেটি ঘাটে পৌঁছে যাব। তো আমরা এখন আছি ডায়মন্ড হারবার হাই রোডে। তো এই রোড দিয়ে নামখানা যাওয়া যায়, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর এই রোড দিয়ে যাওয়া যায়। তো আমরা জেটি ঘাটে কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। তো শর্ট টাইম থাকার জন্য, লঞ্চ টাইম হয়ে যাওয়ার জন্য ভিডিওটি করতে পারিনি। তো এখান থেকে কুবড়াহাটি যাওয়ার ভাড়া মাত্র 20 টাকা। ঠিক আছে, এখান থেকে কুবড়াহাটি যেতে টাইম লাগবে 40 মিনিট। তো চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই কুবড়াহাটি। আমরা নদীর যে পাশ দিয়ে এখন যাচ্ছি এটি হচ্ছে ডায়মন্ড হারবার শহর। আর আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের কাছে। তো আমরা এখন পৌঁছে গিয়েছি কুকুরহাটি। তো এখান থেকে বাস, টাটা সুমো অনেক কিছু ছাড়া হয়। তো আমরা এখানে প্রথমে দাম দর করে নেব কোনটা থেকে গেলে কত ভাড়া। তো আমরা এখন কুকুরহাটির মেন গেট দিয়ে বার হচ্ছি। তো এখান থেকে দুটি লঞ্চ পরিষেবা দেওয়া হয়, এক ডায়মন্ড হারবার, 2 হচ্ছে রায়চক। রায়চকেও যেতে গেলে এখান থেকে যাওয়া যায়। তো চলুন দীঘা যাওয়ার বাস স্ট্যান্ডে যাওয়া যাক। দীঘা যাওয়ার বাস স্ট্যান্ড এই রায়চক যে টিকিট কাউন্টার আছে ঠিক এর অপোজিটে। তো আমরা যেহেতু দুজন ছিলাম তাই সিদ্ধান্ত নিলাম যে বাসে যাব। আপনারা যদি গ্রুপে অনেকজন আসেন তাহলে এখান থেকে টাটা সুমো বা অন্য কিছু ভাড়া করে নিতে পারেন, সেম প্রাইজে পেয়ে যাবেন, কোনো স্টপেজ দেবে না, ডাইরেক্ট দীঘা চলে যাবে। তো আমরা এখানে বাসকে জিজ্ঞাসা করলাম কত করে ভাড়া। তো এখান থেকে বাসে যেতে টাইম লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা, আর ভাড়া লাগবে 150 টাকা। ঠিক আছে, তো আমরা যেহেতু আমাদের 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমাদের বাসে কাটাতে হবে, তাই আমরা এখান থেকে বিভিন্ন চিপস, খাওয়ার জল, বিস্কুট, অন্যান্য কিছু নিয়ে নিলাম যাতে টাইমটা ঠিকঠাকভাবে কেটে যায়। তো প্রতি 1 ঘন্টা অন্তরে কুবড়াহাটি থেকে দীঘা যাওয়ার বাস ছাড়া হয়। তো ফাইনালি আমাদের বাস রওনা দিল দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা অপেক্ষায় রইলাম কখন আমরা দীঘা পৌঁছাবো। তো আমরা এই গ্রাম্য সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাব দীঘায়। তো আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দীঘার বিভিন্ন ভিডিও আপনাদের সামনে আসবে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে দীঘার ঢেউসাগর পার্ক। তো দীঘার সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।